সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নন সেন্ট্রাল কাই-স্কয়ার ডিস্ট্রিবিউশনের সেকেন্ড ক্লাস। গত ক্লাসে আমরা কিছু দেখেছি। আজকে আমরা দেখব যে আমাদের আর কি কি বাকি আছে সেগুলো আমরা শেখার চেষ্টা করব। তাহলে চলো আমরা ক্লাসে চলে যাই। গত ক্লাসে আমরা মোমেন্ট জেনারেটিং ফাংশনটা দেখেছিলাম। মোমেন্ট জেনারেটিং ফাংশনটা দেখেছিলাম। এখানে একটু সমস্যা ছিল, একটা সাইনের একটা সমস্যা ছিল। এই সমস্যাটা আমরা দেখব একটু, যে এখানে তোমাদের গত ক্লাসে আমরা যে মোমেন্ট জেনারেটিং ফাংশন দেখেছিলাম, ওখানে আমি প্রথমে খেয়াল করিনি, পরে দেখলাম একটা সাইনের সমস্যা আছে। এটা নেগেটিভ দেয়া আছে, ওটা আসলে পজিটিভ হবে। এই জন্য আমি এটা একটু প্রথম থেকেই দেখতে চাচ্ছি। মোমেন্ট জেনারেটিং ফাংশনটা আমি একটু রিপিট করতে চাচ্ছি। বুঝতে পেরেছো? মোমেন্ট জেনারেটিং ফাংশনটা আমরা একটু রিপিট করব। মোমেন্ট জেনারেটিং ফাংশন অফ নন সেন্ট্রাল কাই-স্কয়ার ডিস্ট্রিবিউশন। তাহলে নন সেন্ট্রাল কাই-স্কয়ার ডিস্ট্রিবিউশন এম কাই ড্যাশ স্কয়ার, এখানে একটা ড্যাশ হবে, ড্যাশ স্কয়ার টি ইকুয়াল টু এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার কাই ড্যাশ স্কয়ার। তাহলে আমরা যেভাবে জানি এম এক্স টি ইকুয়াল টু এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার টি এক্স, আর এখানে ভেরিয়েবলটাই হচ্ছে কাই ড্যাশ স্কয়ার। আমরা অ্যাজ ইউজুয়াল যখন কাজ করি তখন ভেরিয়েবলটা থাকে কি এক্স, এখানে ভেরিয়েবলটা হচ্ছে কাই ড্যাশ স্কয়ার। কাই স্কয়ারে যেমন সেন্ট্রাল কাই স্কয়ারে ভেরিয়েবলটা কাই স্কয়ার, এখানে নন সেন্ট্রাল কাই স্কয়ারে এটাকে বলা হয় কাই ড্যাশ স্কয়ার। তাহলে এটা হলো আমাদের ই টু দি পাওয়ার টি কাই ড্যাশ স্কয়ার এফ অফ কাই ড্যাশ স্কয়ার ডি কাই ড্যাশ স্কয়ার। তাহলে এটা আমাদের থাকবে আমরা এখানে ড্যাশ স্কয়ার বাই 2 কমে এখানে 1 আর এখানে 2t মাইনাস মাইনাস প্লাস, আর এটা যেন সেভাবেই থেকে গেল। বলতে আমরা কি এখন দেখা এফ আছে, এটা আমরা কি করব, গামা ফাংশন ফেলব। এটা আমরা কি করব, গামা ফাংশনে ফেলব। তাহলে কি গামা ফাংশন কি ই টু দি পাওয়ার এক্স এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 dx, এটা মানে গামা n ভাগ এ টু দি পাওয়ার। এখানে লিমিট আমাদের 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার একটা আছে, এটাও আছে। তাহলে আমরা করব কি, আমাদের এখানে 1 মাইনাস 2t বাই 2 এটা হলো এর মান, আর কাই ড্যাশ স্কয়ার হচ্ছে ভেরিয়েবল এ এক্স। তাহলে এ মানে কি 1 মাইনাস 2t ভাগ 2 ইন্টু কাই ড্যাশ স্কয়ার, কাই ড্যাশ স্কয়ার ডিভাইড টু দি পাওয়ার n প্লাস 2r মাইনাস 1। এখন এখানে তো কনস্ট্যান্ট টার্ম থাকলো, ওকে। এখন দেখো এই গামা টু দি পাওয়ার n প্লাস 2r বাই 2 ক্যান্সেল। তাহলে টু দি পাওয়ার এটা থাকলো আর ফ্যাক্টরিয়াল, আর এখানে 1 টু দি পাওয়ার n প্লাস 2r বাই 2, এটা উপরে যে পাওয়ারটা মাইনাস হয়ে গেল। ওকে, এখন এটা আমরা দুই ভাগ করব, মাইনাস n বাই 2 আর হলো টু দি পাওয়ার মাইনাস r, কারণ সামেশনটা আছে r এর উপরে। তাহলে যেটা r r থাকে সেটা সামেশন বাইরে চলে, এটাকে আলাদা আলাদা করে নিলাম। 1 মাইনাস 2t টু দি পাওয়ার n বাই 2 টা বাইরে আসলো, টু দি পাওয়ার ল্যামডা বাই 2 টা বাইরে আসলো, যেগুলোর মধ্যে r নাই সেগুলো সামেশনের বাইরে চলে আসলো। তাহলে ল্যামডা বাই 2 পাওয়ার r ফ্যাক্টরিয়াল 1 টু দি পাওয়ার যে মাইনাস r ছিল এটাকে নিচে নিয়ে গেলাম, ছিল যে জায়গাটায় সেই জায়গাটায় আমরা দেখাবো তোমাকে, সেই জন্য আমরা প্রথম থেকে শুরু করেছি। তাহলে এখানে যেটা ছিল সেটা থাকলো, ই টু দি পাওয়ার এটা থাকলো। এখন এটা ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ, এটা একটা ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ, আর এর মান 0 বসালে এটা 1, আর এর মান 1 বসালে এটা এরকম, আর 2 বসালে এটা এরকম। তাহলে 1 প্লাস x স্কয়ার বাই ফ্যাক্টরিয়াল 2x কিউব বাই ফ্যাক্টরিয়াল 3। ওকে, এটা তাহলে x মানে কি 2 ডিভাইডেড বাই মাইনাস 2t, এটা হলো x, এটা হলো x ল্যামডা কি ল্যামডা 2 ডিভাইডেড বাই মাইনাস 2t, তাহলে x ডিভাইডেড ফ্যাক্টরিয়াল 1 ফ্যাক্টরিয়াল 2। তাহলে এটা এখানে যে ছিল সেভাবে থাকলো, ই টু দি পাওয়ার এভাবে থাকলো, আর কি পাওয়ার x ই টু দি পাওয়ার ল্যামডা বাই 2 ডিভাইডেড বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার 1 মাইনাস 2t। ওকে, ই টু দি পাওয়ার x, x মানে কি ল্যামডা বাই 2t ডিভাইডেড বাই 1 মাইনাস 2t, তাহলে ই টু দি পাওয়ার এটা হয়ে গেল। ওকে, গতদিন এখানে একটু সাইনের গন্ডগোল ছিল।
এখন দেখো আমরা কি করব, এটা পজিটিভ এটা নেগেটিভ, এটা কি পজিটিভ এটা নেগেটিভ, ল্যামডা বাই 2 যদি কমন নেই তাহলে এটা আগে চলে আসবে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 2t, আর এটা মাইনাস 1। এটা কিন্তু ই টু দি পাওয়ারের, এটা পাওয়ারের সাথে কিন্তু এই পুরোটাই ই টু দি পাওয়ার বাই 2 সঙ্গে, তাহলে এটা থাকলো ই টু দি পাওয়ার লসাগু করলে 1 1 মাইনাস ফাংশন। এখানে আমাদের একটু ভুল ছিল, আর একটা ভুল ছিল হচ্ছে আমরা যখন মোড বের করেছিলাম ছিল, মোডটাকে আমরা একটু দেখব, মোডটা কেমন ছিল। মোডে এগুলো আমরা দেখেছি, কিউমুলেন্ট জেনারেটিং ফাংশন, মোমেন্ট জেনারেটিং ফাংশন, কিউমুলেন্ট জেনারেটিং ফাংশন আমরা দেখেছি। এখন আমরা যাব আসলে মোড, এগুলো দেখেছি আমরা, যেগুলো যে জায়গাগুলোতে একটু ভুল ছিল সেই জায়গাগুলো একটু রিপিট করব। অ্যাডিটিভ প্রপার্টিও দেখেছি, মোডটা যে আমরা করেছিলাম, মোডে আমরা কি দেখেছিলাম আমাদের একটু ওখানে ভুল ছিল এটাতে। তাহলে আমরা মোড মানে কি, ম্যাক্সিমাম ভ্যালু, যে ফাংশনের যে মানের জন্য প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনটা ম্যাক্সিমাম সেটাকে বলা হয় ম্যাক্সিমাইজেশন। তাহলে ম্যাক্সিমাইজেশন বের করার ফর্মুলা হচ্ছে ফার্স্ট ডিফারেন্সিয়েট ইকুয়াল টু 0 আর সেকেন্ড ডিফারেন্সিয়েট লেস দ্যান 0। ফার্স্ট ডিফারেন্সিয়েট ইকুয়াল টু 0, সেকেন্ড ডিফারেন্সিয়েট লেস দ্যান 0। এই ক্ষেত্রে আমরা ভেরিয়েবলের যে মানটা পাবো সেটাকে আমরা বলবো মোড। কারণ আমরা জানি মোড মানে কি, আমরা যখন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করেছি যে যে ভ্যালুটা বেশি বার থাকে সেটাই হলো ওই যে আমরা যে ডাটা কালেকশন করেছি সেটার মোড। আবার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে যদি সাজাই, যে ক্লাসটার ফ্রিকোয়েন্সি বেশি সেটাকে আমরা বলি মোডাল ক্লাস। এরকম আমরা এই প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনের ক্ষেত্রে ভেরিয়েবলের যে মানের জন্য প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনটা ম্যাক্সিমাম হবে সেটাকে বলবো মোড। ভেরিয়েবলের সেই মানটা হলো মোড। তাহলে এখানে আমাদের কি করব, এখানে যে ফার্স্ট ডিফারেন্সিয়েট ইকুয়াল টু 0 আর সেকেন্ড ডিফারেন্সিয়েট লেস দ্যান 0 এটা দেখাতে হবে। তাহলে আমরা জানি যে আমাদের যে পিডিএফটা আছে সেটা, তাহলে পিডিএফটা আগের পেজে আমরা লিখেছিলাম, পিডিএফটা আমরা লগ নিব কারণ ই টু দি পাওয়ার আছে, আমরা জানি ই টু দি পাওয়ার থাকলে সেটাকে আমরা লগ নিলাম। এখানে লগ এফ অফ কাই ড্যাশ স্কয়ার, তাহলে ই টু দি পাওয়ার ল্যামডা বাই 2, ল্যামডাটা ল্যামডা বাই 2, ই টু দি পাওয়ার উঠে গেল, লগ নিলে তোমরা এটা জানোই ল্যামডা বাই 2 লগ এখানে যে কনস্ট্যান্ট টার্মটা ছিল পুরোটা, কারণ এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব কিসের সাপেক্ষে, কাই ড্যাশ স্কয়ার সাপেক্ষে, সো এটা কনস্ট্যান্ট টার্ম, এটা এমনি 0 হয়ে যাবে। আর ছিল ই টু দি পাওয়ার কাই ড্যাশ স্কয়ার বাই 2, তাহলে এটা যেমন লগ নিলে ই টু দি পাওয়ার উঠে গেল কাই ড্যাশ স্কয়ার বাই 2, আর এটাকে ছিল কাই ড্যাশ স্কয়ার টু দি পাওয়ার n বাই 2 প্লাস আর মাইনাস 1। তাহলে n বাই 2 পাওয়ারটা বেজে আসে তোমরা জানো, n বাই 2 প্লাস আর মাইনাস 1 লগ কাই ড্যাশ স্কয়ার, লগ নেওয়ার পরে এটা আমাদের হলো। আর নিচে কি ছিল, গামা n বাই 2 প্লাস আর, তাহলে লগ নিলে গামা n বাই 2 প্লাস আর, এই যে এখানে এটার সঙ্গে ছিল। এই অংশটা আসলে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট টার্মটা আমরা লিখবো, এটাকে আমাদের ডিফারেন্সিয়েট করলে এটা 0 হয়ে যাবে। নাও পুটিং ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু কাই ড্যাশ স্কয়ার, কাই ড্যাশ স্কয়ার সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করব। তাহলে এখানে কি আমরা জানি যে হচ্ছে কাই ড্যাশ স্কয়ার কে আমরা কি বলবো, এটাকে এখানে কাই ড্যাশ স্কয়ার লগ এফ অফ কাই ড্যাশ স্কয়ার, এখানে একটা এফ হতো, এখানে আরেকটু আবার ভুল হয়ে গেল, এখানে এফ অফ কাই ড্যাশ স্কয়ার হতো, এফ অফ কাই ড্যাশ স্কয়ার, এটা হলো এফ ড্যাশ কাই ড্যাশ স্কয়ার। তাহলে এফ অফ, এখানে এফ হবে এফ অফ কাই ড্যাশ, এই জিনিসটা এখানে আসবে এফ অফ কাই ড্যাশ স্কয়ার, আর উপরে হবে এফ ড্যাশ কাই ড্যাশ স্কয়ার। লগ কে করলে, লগ এক্স কে করলে কি 1 বাই এক্স, তাহলে লগ এফ অফ কাই ড্যাশ স্কয়ার কে করলে 1 ভাগ এফ অফ কাই ড্যাশ স্কয়ার, 1 ভাগ এফ অফ কাই ড্যাশ স্কয়ার। ওকে, তাহলে এফ ড্যাশ কাই ড্যাশ স্কয়ার এটা হবে উপরে আর এটা হবে নিচে, এই এফ অফ কাই ড্যাশ স্কয়ার হবে নিচে আর এফ ড্যাশ কাই ড্যাশ স্কয়ার হবে উপরে।
তা এখানে কোনো কায়দা স্কয়ার নাই, 0, এখানেও কোনো কায়দা স্কয়ার নাই, এটা 0, এটাকে কায়দা ডিফারেন্সিয়েট করলে এটা হবে -1/2, আর এটা ডিফারেন্সিয়েট করলে 1 ভাগ কায়দা স্কয়ার। ওকে, এটা হলো আমাদের এটার ভ্যালু বের হলো। তাহলে f অফ কায়দা স্কয়ার মানে কি, f অফ কায়দা স্কয়ার এর সঙ্গে গুণ হয়ে যাবে, f অফ কায়দা স্কয়ার এখানের সঙ্গে গুণ হয়ে গেল। তাহলে f অফ কায়দা স্কয়ার ইকুয়াল টু কি 0, এটা ইকুয়াল টু কি 0, তাহলে আমরা এটা ইকুয়াল টু 0 বসাবো। এই যে মানটা পেলাম এটা ইকুয়াল টু কি বসাবো 0, 0 বসালে কি হবে, এটা হচ্ছে কি পিডিএফ কখনো 0 না, সিন্স f কায়দা স্কয়ার নট ইকুয়াল টু 0, এটা আমাদের 0 না, তাহলে এটা অবশ্যই 0, দুইটা জিনিসের গুণফল 0, একটা যদি 0 না হয় তাহলে আরেকটা অবশ্যই 0, তাহলে এটা আমাদের অবশ্যই 0, তাহলে -1/2 প্লাস n/2 প্লাস r-1 ডিভাইডেড বাই কায়দা স্কয়ার, এটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা এটা ওই পাশে চলে গেলে হাফ, জাস্ট সিম্পলিফাই করা হলো, হ্যাঁ, কায়দা স্কয়ার এখানে চলে গেল, এত ডিভাইডেড বাই লসাগু করলাম, লসাগু করলে এত এটা এই পাশে চলে গেল, এটাকে লসাগু করলে n প্লাস 2r মাইনাস 2 ইকুয়াল টু কায়দা স্কয়ার ভাগ 2, তাহলে কায়দা স্কয়ার মানে কি n প্লাস 2r মাইনাস 2। আমরা সেন্ট্রাল কাই স্কয়ারের মোড কি পেয়েছিলাম n মাইনাস 2, r এর মান যদি 0 হয় তাহলে নন সেন্ট্রাল কাই স্কয়ার সেন্ট্রাল কাই স্কয়ারে চলে যায়, r এর মান 0 হলে দেখো এটার মোডটা কি হবে, সেন্ট্রাল কাই স্কয়ারের মোডের মতো আমাদের এই মোডটা হয়ে যায়। তাহলে এটা ছিল আমাদের, একটু আমরা কারেকশন ছিলাম, তবু একটুখানি রয়ে গেছে, এটা তোমরা বুঝতে পারবে, না পড়লে আমি আবার দেখিয়ে দিব, অসুবিধা নেই। এখন কি, prove that central chi-square is a special case of non-central chi-square variant, অথবা show that lambda equal to 0, PDF of chi-square distribution reduces to chi-square distribution with some degrees of freedom। তার মানে আমাদের যে নন সেন্ট্রাল কাই-স্কয়ার ডিস্ট্রিবিউশন আছে, এখানে যে নন সেন্ট্রালিটি প্যারামিটার ল্যামডাটাকে আমরা বলি কি নন সেন্ট্রালিটি প্যারামিটার, যেটা ইকুয়াল টু কি, ল্যামডার মানটা কি সাম অফ মিউ জে স্কয়ার, সাম অফ মিউ জে স্কয়ার। একটু ভালো করে খেয়াল করো, আমরা যে সেন্ট্রাল কাই-স্কয়ার ডিস্ট্রিবিউশন পড়েছিলাম সেটার মিন ছিল 0, মিন ছিল 0, নন সেন্ট্রাল কাই-স্কয়ার ডিস্ট্রিবিউশনটা কোথা থেকে আসছে, স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন থেকে। স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনের মিন কত 0, ভেরিয়েন্স কত 1, কাজেই ওইখানে আমাদের এই মিউ এর কোনো ফ্যাক্টর, মিউ রিলেটেড কোনো কিছু আমাদের সেন্ট্রাল কাই-স্কয়ার ডিস্ট্রিবিউশনে ছিল না। কিন্তু নন সেন্ট্রাল কাই-স্কয়ার স্ট্যাটিস্টিকটা কি, সাম অফ স্কয়ার অফ normal distribution with mean mu variance 1, sum of square of normal distribution with mean mu and variance 1। তার মানে কি, মিউটা এখানে ওখানে যেমন মিউটা 0 ছিল সেই জন্য এটার কোনো ইফেক্ট আমরা বুঝিনি, কিন্তু এখানে মিউটা 0 না, মিউটা সাম অফ স্কয়ার করলে মিউ এরও একটা স্কয়ার চলে আসবে, সেটাই তাহলে মিউ জে স্কয়ার যেটা আসবে সেটাকে আমরা লিখছি ল্যামডা, এটাকে বলা হয় নন সেন্ট্রালিটি প্যারামিটার, মিউটাকে বলা হয় নন সেন্ট্রালিটি প্যারামিটার। তাহলে এই ল্যামডা ইকুয়াল টু 0 মানে কি, মিউ ইকুয়াল টু 0 হওয়া, মিউ এর সামেশন গুলো 0 আসলেই তো ল্যামডা 0 হবে, যখনই মিউটা 0 হয়ে যাবে তখন এটা কি হবে, স্ট্যান্ডার্ড নরমাল, কেন ভেরিয়েন্স সেন্ট্রাল কাই-স্কয়ারেরও ভেরিয়েন্স 1, নন সেন্ট্রাল কাই-স্কয়ারেরও ভেরিয়েন্স 1, সেন্ট্রাল কাই-স্কয়ারের নরমালের মিন হচ্ছে 0 আর নন সেন্ট্রাল কাই-স্কয়ারের নরমালের মিন হচ্ছে মিউ, তাহলে এই ল্যামডা ইকুয়াল টু কি সাম অফ মিউ জে স্কয়ার, তাহলে মিউ যদি 0 হয় তাহলে ল্যামডাও 0 হবে, তাহলে ল্যামডা 0 হলে তো স্ট্যান্ডার্ড নরমালের সাম অফ স্কয়ার হয়ে গেল, কাজেই সেটা আমাদের সেন্ট্রাল কাই-স্কয়ার ডিস্ট্রিবিউশন চলে আসবে। সেজন্যই বলেছে যে প্রশ্নটা বিভিন্ন ভাবে থাকতে পারে, প্রুভ দ্যাট সেন্ট্রাল কাই-স্কয়ার ইজ এ স্পেশাল কেস অফ নন সেন্ট্রাল কাই-স্কয়ার ভেরিয়েন্ট, এভাবেও থাকতে পারে, আবার show that when lambda equal to 0, PDF of chi-square distribution reduces to chi-square distribution with some degrees of freedom। ওকে, তাহলে আমরা PDF of non-central chi-square আমরা জানি, sum of
r equal to 0 to infinity e to the power minus lambda by 2 to the power r ভাগ r factorial e to the power chi dash square ভাগ 2 এখানে chi 2 আসছে এই chi dash square ভাগ 2 chi dash square to the power n by 2 plus r minus 1 2 to the power n by 2 plus r gamma n by 2 plus r তাহলে দেখো সেন্ট্রাল আর নন সেন্ট্রাল chi স্কয়ার যখন পিডিএফ পড়বা একটু বুঝে পড়বা এই অংশটা ওখানে নাই আর এখানে chi dash স্কয়ার এখানে r টা নাই এই r নাই এই r নাই এই r নাই আর chi স্কয়ার এখানে chi স্কয়ার তাহলে আমাদের এটাই হলো এখন এখান থেকে আমি এই নন সেন্ট্রাল chi স্কয়ার থেকে সেন্ট্রাল chi স্কয়ারে যাব তাহলে এখানে সামেশনটা কিসের উপরে r এখানে সামেশনটা কিসের উপরে r এর উপরে কাজে যেগুলোর মধ্যে r আছে সেগুলো আমরা সামেশনের ভিতরে রাখবো আর যেগুলোতে r নাই সেগুলো আমরা সামেশনের বাইরে নিয়ে আসবো তাহলে দেখো এখানে e টু দি পাওয়ার ল্যামডা বাই 2 আর e টু দি পাওয়ার chi dash স্কয়ার ভাগ 2 এই দুটোই e টু দি পাওয়ার তাহলে দুটো e টু দি পাওয়ার কে আমরা এখানে রাখলাম 2 টু দি পাওয়ার n বাই 2 আর 2 টু দি পাওয়ার r এখানে চলে আসবে কারণ এখানে r আছে 2 টু দি পাওয়ার n বাই 2 টা এখানে আসবে 2 টু দি পাওয়ার r টা এখানে চলে যাবে আর chi স্কয়ার টু দি পাওয়ার n বাই 2 মাইনাস 1 টা বাইরে আসবে chi স্কয়ার টু দি পাওয়ার r টা এখানে থাকবে মানে যেগুলোর সঙ্গে r রিলেটেড সেগুলোকে আমরা সামেশনের এখানে নিয়ে আসব ওকে তাহলে এটা থাকলো e টু দি পাওয়ার ল্যামডা বাই 2 e টু দি পাওয়ার chi dash স্কয়ার ভাগ 2 chi dash স্কয়ার টু দি পাওয়ার n বাই 2 মাইনাস 1 এটা কনস্ট্যান্ট টার্মটা এখানে থাকবে এখন আমরা সামেশনটাকে r এর মান বসাবো r এর মান যখন 0 বসাবো বুঝতে পেরেছো r এর মান যখন 0 বসাবো তখন কি হবে এই যে এটাও 0 এটাও টু দি পাওয়ার 0 1 টু দি পাওয়ার 0 1 টু দি পাওয়ার 0 1 এখানে 0 বসালে কি থাকবে 1 বাই গামা n বাই 2 ওকে এটাও টু দি পাওয়ার 0 1 এটাও টু দি পাওয়ার 0 1 টু দি পাওয়ার 0 1 শুধু এখানে r এর মান 0 বসালে গামা n বাই 2 1 ডিভাইডেড বাই গামা n বাই 2 ল্যামডা বাই 2 chi dash স্কয়ার তাহলে n বাই 2 প্লাস 1 আর 2 টু দি পাওয়ার 1 প্লাস এভাবে চলতে থাকে ওকে এখানে আমরা কি করব দেখো এই প্রথম টার্মটা বাদে পরের সবগুলো টার্মে আমার ল্যামডা আসবে আমরা আর লিখলাম না কেন এই যে এখানে ল্যামডা আসছে পরের টার্মে কি আসবে ল্যামডা বাই 2 স্কয়ার তারপরের টার্মে কি আসবে ল্যামডা বাই 2 কিউব তার মানে ল্যামডা আসবে এই ল্যামডার মান আমরা 0 বসাবো 0 বসালে তো পরে যতগুলো ল্যামডা রিলেটেড আসবে সবই 0 হয়ে যাবে এই জন্য আমরা দুইটা টার্মের পরে আর লিখছি না কেন এগুলো সবগুলো টার্ম রিলেটেড টু ল্যামডা যেখানে ল্যামডা আছে তাহলে আমাদের কি হলো এখানে আমরা বসাবো ল্যামডা ইকুয়াল টু 0 আর chi dash স্কয়ার ইকুয়াল টু বসাবো chi স্কয়ার তাহলে আমাদের কি হবে এটা আসলো chi স্কয়ার এখানে আমরা এটাকে বসাবো chi স্কয়ার এটা 0 ল্যামডার মান 0 বসালে এটা আর থাকছে না e টু দি পাওয়ার chi dash স্কয়ার জায়গায় chi স্কয়ার তাহলে e টু দি পাওয়ার chi স্কয়ার ভাগ 2 chi স্কয়ার টু দি পাওয়ার n বাই 2 মাইনাস 1 ওকে আর কি থাকলো গামা 2 টু দি পাওয়ার n বাই 2 এখানে কিন্তু ভুল আছে 2 টু দি পাওয়ার n বাই 2 এই r টা হবে না এখানে যা আছে তাই 2 টু দি পাওয়ার n বাই 2 আর এই যে গামা n বাই 2 এটা এই পাশে আছে এখানে কিন্তু 2 টু দি পাওয়ার n বাই 2 এখানে একটু ভুল আছে এই যে 2 টু দি পাওয়ার n বাই 2 এই 2 টু দি পাওয়ার n বাই 2 এখানে থেকে যাবে আর এখানে আছে 1 বাই গামা n বাই 2 এটা পরে এখানে এসে 1 বাই গামা n বাই 2 তাহলে 1 বাই গামা 2 টু দি পাওয়ার n বাই 2 গামা n বাই 2 টু দি পাওয়ার chi স্কয়ার বাই 2 chi স্কয়ার টু দি পাওয়ার n বাই 2 মাইনাস 1 আমরা জানি এটা সেন্ট্রাল chi স্কয়ারের পিডিএফ ওকে তাহলে তাহলে এটা হলো আমাদের chi স্কয়ার ডিস্ট্রিবিউশনে থেকে নন সেন্ট্রাল chi স্কয়ার থেকে সেন্ট্রাল chi স্কয়ার ডিস্ট্রিবিউশনে কিভাবে আমরা যাব তাহলে এখানে এখন আমাদের আর কি কি জিনিস আছে আমরা এখানে দেখব নন সেন্ট্রাল chi স্কয়ার ডিস্ট্রিবিউশনের properties non-central chi square distribution has following important properties non-central chi square distribution এর pdf কত এটার মিন কত এটার ভেরিয়েন্স কত এটার মিন বললাম n plus lambda ভেরিয়েন্স 2n plus 4 lambda মোমেন্ট জেনারেটিং ফাংশন যেটা বের করেছি সেটা কত ওকে তারপরে ক্যারেক্টারিস্টিক্স ফাংশন আর মোমেন্ট জেনারেটিং ফাংশন একই এখানে একটা i থাকবে এখানে একটা
আই থাকবে। ওকে, পজিটিভলি স্কিউড অ্যান্ড লেপ্টোকার্টিক ল্যামডা ইকুয়াল টু 0 তখন নন সেন্ট্রাল কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন সেন্ট্রাল কাই স্কয়ারে চলে যায়। হ্যাঁ, তারপরে এখানে আরেকটা জিনিস দেওয়া নাই, অ্যাডিটিভ প্রপার্টিটা সাম অফ এখানে দেওয়া, সাম অফ ইন্ডিপেন্ডেন্ট নন সেন্ট্রাল কাই স্কয়ার হ্যাজ টু, না এখানে অ্যাডিটিভ প্রপার্টিটা তোমরা অবশ্যই লিখবে। সাম অফ ইন্ডিপেন্ডেন্ট নন সেন্ট্রাল কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন হ্যাজ টু প্যারামিটার, এটা কি এন, আর এন হচ্ছে একটা ডিগ্রিজ অফ ফ্রিডম, আর হচ্ছে ল্যামডা নন সেন্ট্রালিটি প্যারামিটার ল্যামডা। important uses of non-central chi-square distribution, তাহলে কি, it is used to find the power function of likelihood ratio test, it is used to derive other non-central distributions such as non-central f, non-central t, non-central chi-square থেকেই non-central গুলো আসবে, it is used to find the power series of the following test, এক নম্বর কি, equality of several correlation coefficient, equality of several properties, equality of several variance, homogeneity of parallel samples, drawing power curve। তাহলে এই পর্যন্তই মোটামুটি আমাদের নন সেন্ট্রাল কাই স্কয়ারে আমাদের ফাংশন গুলো। আচ্ছা, এগুলো তোমরা দেখতে পারবে। তাহলে এখানে আমি একটু সাম আপ করব, এই ডিস্ট্রিবিউশনটা একটু সাম আপ করব আমরা, যে আমরা কি কি এখান থেকে শিখলাম। কারণ নন সেন্ট্রাল ডিস্ট্রিবিউশন গুলো কি প্রত্যেকটা ডিস্ট্রিবিউশনে অনেক বড় বড় লেন্দি। আজকে আমরা অন্য একটা ডিস্ট্রিবিউশন শুরু করতে পারবো, কিন্তু বাট শুরু করলে তোমাদের জন্য সেটা অনেক, যেহেতু বড় ডিস্ট্রিবিউশন, এই যে আমরা নতুন করে আর শুরু করছি না, আমরা এই ডিস্ট্রিবিউশনের একটু আমরা প্রথম থেকে একটু রিভাইজড করে রিভিউ করে তো আমরা এই ডিস্ট্রিবিউশনটা শেষ করব। এই ডিস্ট্রিবিউশনটা একটু রিভিউ করে এটাকে আমরা শেষ করব, কেননা এখন যদি আমি এই 25 মিনিট ক্লাসের পরে আবার নন সেন্ট্রাল টি শুরু করি, সেটা তোমাদের জন্য একটু ঝামেলা হবে, কেন একটা লেন্দি আমি শেষ করতে পারবো না। তাহলে আমি একটু এইটাকে রিভিউ করছি। ওকে, আচ্ছা, প্রথমেটা কি, নন সেন্ট্রাল ডিস্ট্রিবিউশন। আমি প্রথমে বলেছি যে নন সেন্ট্রাল ডিস্ট্রিবিউশনটা কি, নন সেন্ট্রাল ডিস্ট্রিবিউশনটা কি, আমরা সেন্ট্রাল যেরকম ডিস্ট্রিবিউশন করেছি, নন সেন্ট্রাল ডিস্ট্রিবিউশনটা হচ্ছে সেরকমই, ওখানে একটা নন সেন্ট্রালিটি প্যারামিটার থাকে, ওখানে আমাদের একটা নন সেন্ট্রালিটি প্যারামিটার থাকে। দেখো, এনি স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন হ্যাভিং এ নন সেন্ট্রালিটি প্যারামিটার ইজ কল্ড নন সেন্ট্রাল স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। এখানে নন সেন্ট্রালিটি প্যারামিটারটা কি, সবখানেই কিন্তু ল্যামডা আছে। নন সেন্ট্রালিটি প্যারামিটার সবখানে, তিনটা ডিস্ট্রিবিউশনেই নন সেন্ট্রালিটি প্যারামিটার ল্যামডা, নন সেন্ট্রাল কাই স্কয়ার, নন সেন্ট্রাল টি, নন সেন্ট্রাল এফ, যেটাই বল না করো, তিনটাতেই আমার নন সেন্ট্রালিটি প্যারামিটার আছে, এবং সেটা হলো নন সেন্ট্রালিটি প্যারামিটার ল্যামডা। সবখানে আমরা ল্যামডা ইকুয়াল টু 0 বসালে সেই নন সেন্ট্রাল ডিস্ট্রিবিউশনটা সেন্ট্রাল ডিস্ট্রিবিউশনে চলে যাবে। এখানে যেমন আমরা দেখলাম নন সেন্ট্রাল কাই স্কয়ারে ল্যামডার মান 0 বসালে এটা সেন্ট্রাল কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন হয়ে গেল। আবার নন সেন্ট্রাল টি তেও আমরা যদি ল্যামডার মান 0 বসাই, তাহলে আমার নন সেন্ট্রাল টি থেকে সেন্ট্রাল টি তে চলে যাবে। আবার নন সেন্ট্রাল এফ এও যদি আমরা ল্যামডার মান 0 বসাই, নন সেন্ট্রাল এফ থেকে সেন্ট্রাল এফ এ চলে যাবে। তাহলে আমরা যতগুলো নন সেন্ট্রাল ডিস্ট্রিবিউশন পড়ব, এই যে অংশটা দেখছো, এই অংশটা সবখানে ফিক্সড, summation r equal to 0 to infinity e to the power minus lambda by 2 to the power r divided by r factorial। এই অংশটা প্রত্যেকটা নন সেন্ট্রাল ডিস্ট্রিবিউশনে, তিনটা নন সেন্ট্রাল ডিস্ট্রিবিউশনে এই অংশটুকু থাকবে কমন, এই অংশটুকু থাকবে কমন। আর তুমি যা সেন্ট্রাল ডিস্ট্রিবিউশনে পড়েছো সেটাই থাকবে, শুধু একটা করে আর তোমার বেশি থাকবে। যেমন এখানে পড়েছো n/2 - 1, তাহলে n/2 প্লাস আর মাইনাস 1, 2 to the power n/2 পড়েছো, 2 to the power n/2 প্লাস আর, গামা n/2 গামা n/2 প্লাস আর। তাহলে তোমরা করবে কি, নন সেন্ট্রাল এবং সেন্ট্রাল দুইটা ডিস্ট্রিবিউশন কম্পেয়ার করে পড়বে, তাহলে মনে রাখতে সুবিধা হবে। এই যে একটু আগে আমি বললাম ল্যামডার মান 0 ধরলে নন সেন্ট্রাল কাই স্কয়ারটা সেন্ট্রাল কাই স্কয়ারে পরিণত হয়ে যায়।
তাহলে ল্যামডা মানে কি, এই যে সাম অফ মিউ আই স্কয়ার। মিউ আই যেহেতু আমি বলেছি যে নর্মাল ডিস্ট্রিবিউশন উইথ মিন মিউ এন্ড ভেরিয়েন্স ইউনিটি, এটার যদি সাম অফ স্কয়ার করি, তাহলে হবে সেটা নন সেন্ট্রাল কাই স্কয়ার। তাহলে যেহেতু মিউটা 0 না, এটার যখন সাম অফ স্কয়ার করব, মিউ এরও একটা সাম অফ স্কয়ারের ইফেক্ট আসবে। তাহলে যে কয়টা এখানে ভেরিয়েবল আমি নন সেন্ট্রাল ভেরিয়েবল যোগ করব, নন সেন্ট্রাল সরি নরমাল ডিস্ট্রিবিউশনকে সাম অফ স্কয়ার করব, সেই কয়টা মিউ আসবে, সেই কয়টা মিউ স্কয়ারও আসবে। তাহলে সেই মিউ স্কয়ার ইকুয়াল টু এটাকে ধরেছি আমরা ল্যামডা, যেটাকে বললাম নন সেন্ট্রালিটি প্যারামিটার। তাহলে এখানে ল্যামডা ইকুয়াল টু 0 যদি হয়, ল্যামডা ইকুয়াল টু 0 মানে কি, মিউ ইকুয়াল টু 0। মিউ ইকুয়াল টু 0 মানে কি, স্ট্যান্ডার্ড নরমাল হয়ে যাবে। তখন তো এমনি এটা সাম অফ স্কয়ার তো আমার কাই স্কয়ারই হবে। তাহলে এই অংশটা তোমরা প্রত্যেকটা ডিস্ট্রিবিউশন নন সেন্ট্রাল কাই স্কয়ার আর সেন্ট্রাল কাই স্কয়ার পাশাপাশি কম্পেয়ার করে পিডিএফটা কি এভাবে মনে রাখবে, তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। সেন্ট্রাল কাই স্কয়ারে একটাই প্যারামিটার n, ডিগ্রিজ অফ ফ্রিডমটা এখানে n প্যারামিটার, আর ভেরিয়েবল তো কাই স্কয়ার। আর নন সেন্ট্রাল কাই স্কয়ারে প্যারামিটার দুইটা, n আর একটা নন সেন্ট্রালিটি প্যারামিটার ল্যামডা। ওকে, তাহলে এই জিনিসগুলো তোমরা যদি কম্পেয়ার করে পড়ো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সবসময় জিনিসটা বুঝে পড়বে, না বুঝে কোনো জিনিস পড়বে না। তাহলে এখানে আমরা পিডিএফ এর ডেরিভেশনটা দেখিনি। কি জন্য দেখিনি, তোমাদের যে সেকেন্ড ইয়ারে যে সাধারণত 100 নাম্বারের পরীক্ষা, এবার অবশ্য অনেক ইয়ারেই, যেমন ফোর্থ ইয়ার, থার্ড ইয়ার, এগুলো 2 ঘন্টার পরীক্ষা হবে। তোমাদের কি হবে এখনো জানি না। তোমাদের যদি 4 ঘন্টার পরীক্ষাও হয়, তারপরেও নন সেন্ট্রাল কাই স্কয়ারের ডিস্ট্রিবিউশন ডেরিভেশন এগুলো অনেক বিশাল জিনিস। এই জন্য তোমাদের নন সেন্ট্রাল কাই স্কয়ারের ডিস্ট্রিবিউশনের ডেরিভেশনটা আমরা দেখাইনি। কিন্তু সেন্ট্রাল কাই স্কয়ারের ডেরিভেশন যেমন নরমাল থেকে নিয়ে আসা হয়, নন সেন্ট্রাল কাই স্কয়ারের ডিস্ট্রিবিউশন ডেরিভেশনটাও সেরকম নরমাল থেকে নিয়ে আসা হয়। কম্পেয়ার করে পড়ার কথাটা এই জন্য আমি বললাম যে নন সেন্ট্রাল কাই স্কয়ারের ডেরিভেশনটাও যেমন আমরা নরমাল ডিস্ট্রিবিউশনের মোমেন্ট জেনারেটিং ফাংশন থেকে করেছি, এখানেও তাই নরমাল ডিস্ট্রিবিউশনের মোমেন্ট জেনারেটিং ফাংশন থেকে করেছি। আমি তোমাদেরকে জাস্ট একটু আইডিয়া দিয়ে রাখি, তোমরা এই যে ডেরিভেশনটা, এটা যে সেন্ট্রাল কাই স্কয়ারের ডেরিভেশনের সঙ্গে কম্পেয়ার করে পড়বে। এই যেটা বললাম আমরা, এটা x1 x2 xn the independent normal variables with mean mu1 mu2 mu(n) respectively, each having variance হচ্ছে unique, then the non-central chi-square variance is defined as কি হবে, এটা মানে sum of xi square। তাহলে এটা ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে n, নন সেন্ট্রালিটি প্যারামিটার হচ্ছে ল্যামডা, ল্যামডা ইকুয়াল টু সাম অফ মিউ আই এক্স স্কয়ার। তাহলে এখানে আমরা এটা কোথা থেকে আসছি, x থেকে, তাহলে m x স্কয়ার t, তাহলে সরি m কাই স্কয়ার কাই ড্যাশ স্কয়ার টিটা, তাহলে এখানে তো আমরা টিটা হচ্ছে ই টু দি পাওয়ার, এখানে আমরা একটা x স্কয়ার টি বসলে tx স্কয়ার f অফ x মানে হচ্ছে নরমাল উইথ মিন মিউ ভেরিয়েন্স ইউনিট, এখানে একটা ভেরিয়েবলের সাম অফ স্কয়ার, এটা x স্কয়ার, আমি ভুলে একবার কাই স্কয়ার করে ফেলেছিলাম, এটা হচ্ছে x স্কয়ার। এখানে যেমন x সাম অফ x আই স্কয়ার, অনেকগুলো x যোগ করা হয়েছে, এখানে একটার ক্ষেত্রে x স্কয়ার, একটা ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা এটা বের করলাম। তাহলে নরমাল ডিস্ট্রিবিউশনে বসালাম, তোমরা সেন্ট্রাল কাই স্কয়ারের সঙ্গে কম্পেয়ার করলে করতে পারবে। যেহেতু ভেরিয়েন্স 1, কাজে এখানেও সিগমা নাই, এখানেও সিগমা নাই, মিউটা আছে এখানে। এখান থেকে আমরা যেরকম সেন্ট্রাল কাই স্কয়ারে করেছি সেরকম করেই ই টু দি পাওয়ার tx স্কয়ার ই টু দি পাওয়ার এটা। তাহলে এখান থেকে আমরা যদি বের করি, এখান থেকে বের করলে আমি তোমাদেরকে একটু আইডিয়া দিতে চাচ্ছি যে আমরা কিভাবে করছি। ই টু দি পাওয়ার পেজটা একটু হেজি এসছে, এভাবে যেভাবে আমরা আগের বার সেন্ট্রালে করেছি সেভাবেই এখানে বের করা হয়। এই একটা ভেরিয়েবলের জন্য এটা আসলো, একটা ভেরিয়েবলের জন্য এটা আসলো। তাহলে
x1 x2 xn are independent of the moment generating function of chi dash square equal to sum of xi square। এখানে আমরা করেছি একটা x স্কয়ারের জন্য, তাহলে একটা x স্কয়ারের জন্য করলে মোমেন্ট জেনারেটিং ফাংশনের অ্যাডিটিভ প্রপার্টি অনুযায়ী m chi dash square t equal to m of sum xi square t। তাহলে এটা chi dash square t এখান থেকে আমরা বের করলে আমরা এটা বের করতে পারবো। তাহলে এটাকে তোমাদের ডিটেইল না পড়লেও চলবে, কিন্তু একটু আইডিয়া রাখতে হবে। সেন্ট্রালে যেভাবে বের করেছো এখানেও সেভাবেই করতে হবে। তাহলে আমরা কি দেখবো এখানে, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন কাকে বলে, নন সেন্ট্রাল কাই স্কয়ারের স্ট্যাটিস্টিকটা কি, তারপরে ডেরিভেশন আছে, ডেরিভেশনটা আমরা অ্যাভয়েড করতে পারি। আমরা মোমেন্ট জেনারেটিং ফাংশনটা অবশ্যই দেখব, যেটা আমি রিপিট করলাম। মোমেন্ট জেনারেটিং ফাংশন থেকে কিউমুলেন্ট জেনারেটিং ফাংশন, সেখান থেকে মিন, ভেরিয়েন্স, বিটা 1 বিটা 2, তারপর এটা স্কিউনেস কার্টোসিস সম্বন্ধে কমেন্টস করা, তারপরে আমরা দেখছি কি স্কিউনেস কার্টোসিস সম্বন্ধে কমেন্ট করা, তারপরে মোড কি, তারপর সেন্ট্রাল কাই স্কয়ার থেকে নন সেন্ট্রাল কাই স্কয়ারে যাওয়ার যে আমার এটা, তারপর প্রপার্টিজ, তারপর ইউজেস, তারপর নন সেন্ট্রাল কাই স্কয়ার আর সেন্ট্রাল কাই স্কয়ারের মধ্যে পার্থক্য, এই জিনিসগুলো আমরা এখানে দেখেছি। তাহলে এগুলো আমরা আবার নেক্সট ক্লাসে, আমাদের তাহলে আজকে নন সেন্ট্রাল কাই স্কয়ারটা শেষ। নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ নন সেন্ট্রাল টি দেখব। তাহলে বিটা 1 বিটা 2 বের করে আমরা কমেন্টস করেছি, এটা পজিটিভলি স্কিউড, সেন্ট্রাল কাই স্কয়ারের মতো পজিটিভলি স্কিউড এন্ড লেপ্টোকার্টিক, যেহেতু বিটা 2 গ্রেটার দ্যান 3। তারপর অ্যাডিটিভ প্রপার্টি, কাই স্কয়ার ইন্ডিপেন্ডেন্ট সাম অফ কাই স্কয়ার ইজ অলসো এ কাই স্কয়ার ভেরিয়েট, এটা হচ্ছে অ্যাডিটিভ প্রপার্টি। অ্যাডিটিভ প্রপার্টির পরে আমরা দেখেছি মোড, মোড দেখে তারপর আমরা দেখলাম নন সেন্ট্রাল থেকে সেন্ট্রাল কাই স্কয়ারে কিভাবে যাব, তারপরে আমরা দেখেছি প্রপার্টিজ এন্ড ইউজেস। তাহলে আজকের মতো আজকের ক্লাস তাহলে নন সেন্ট্রাল কাই স্কয়ার এই পর্যন্তই। এর পরের ক্লাসে আমরা দেখব সেন্ট্রাল নন সেন্ট্রাল টি ডিস্ট্রিবিউশন, এরপরে আমরা দেখব নন সেন্ট্রাল টি ডিস্ট্রিবিউশন। তাহলে তোমাদের আমার যে ম্যাথমেটিক্যাল মেথডস আছে ওখানেও দু একটা ক্লাস নেওয়া দরকার ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের উপরে। আমি দেখি আমার মাস্টার্সের ক্লাস নেওয়া হচ্ছে, প্র্যাকটিক্যাল নেওয়া হচ্ছে, এটা হলে তোমাদের ক্লাস হয়তো একটু বাড়িয়ে দিব, দিয়ে আমি ওই ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ক্লাস নিতে হবে, এবং এখানেও আরো নন সেন্ট্রাল টি, নন সেন্ট্রাল এফ এবং অর্ডার স্ট্যাটিস্টিক্স এর ক্লাসগুলো আমি নিয়ে ফেলি। তাহলে ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং নিয়মিত পড়াশোনা করো।